সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের পর্বে শেয়ার করব মূলা দিয়ে মসুর ডালের রেসিপি, যা খেতে অসম্ভব মজার। আর এই মূলার ডালের রেসিপিটা আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে ট্রাই করতে পারেন অনায়াসে। যারা একদমই মূলা খেতে চায় না, আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে যদি রান্না করেন তাদের কাছেও ভীষণ ভালো লাগবে মজাদার এই মূলার ডালের রেসিপি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। ডাল দিয়ে মূলার ডাল রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি আর ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। টমেটো নিয়েছি বেশ বড় সাইজের একটি, আর এটাকে কিউব আকারে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আজকে মূলার ডাল রান্না করছি সেই জন্য আমি এখানে বেশ বড় বড় দুটো মূলা নিয়েছি, ওজনে প্রায় 1 কেজির মতো হবে। আর চেষ্টা করবেন অবশ্যই সাদা রঙের বড় সাইজের মূলা দিয়ে এই মূলার ডালটা রান্না করতে, তাহলে খেতে বেশি ভালো লাগে। ছোট টাইপের বা লাল রঙের মূলাটা কিন্তু ঝাঁজ একটু বেশি হয়, সাদা রঙের মূলা ঝাঁজ কম হয়। তাই এই মূলার ডাল রান্না করার জন্য আপনারা সাদা রঙের মূলাটাই সিলেক্ট করবেন। এবার এই মূলাগুলোকে আমি টুকরো করে কেটে নিব। আমি মূলা দুটোকে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা করে কাটার দরকার নেই, জাস্ট এরকম পাতলা করে কেটে নিলেই হবে। আর রান্নার সময় আমি একে একে বাকি মশলাগুলো দেখিয়ে দিব। তো চলুন এবার মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমেই আমি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আমি জাস্ট টুকরো করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের রঙটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। এতে করে মশলা দেওয়ার সময় মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মূলা। মূলা ও মসুর ডাল দিয়ে এটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলার উপর। 4 থেকে 5 মিনিটের মতো আমি এই সব কিছুকে কষিয়ে নিয়েছি, আর মূলা থেকে কিন্তু কিছুটা পানি উঠছে। তো কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি এখানে 6টির মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি, আর ঝালটা ডিপেন্ড করে আপনাদের উপর। যদি একটু কম খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা শুকনো মরিচ গুঁড়োটা বা কাঁচামরিচটা একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। টমেটো দিয়ে আরও নেড়ে চেড়ে 2-1 মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি। টুকরো করে রাখা টমেটো দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার সময় আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি। মূলা যেহেতু একটু পানি টাইপ সবজি, তাই মূলা থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। আপনারা হয়তো খেয়াল করলে বুঝতেই পারছেন যে মূলা থেকে বেশ কিছু পরিমাণে পানি উঠেছে। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অর্থাৎ মূলাটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন সেই অনুযায়ী বুঝে আপনারা দিবেন। তো এখানে আমি প্রায় 2 মগের মতো পানি দিয়েছি। যেহেতু এই মূলার ডালটা আমি খুব বেশি পাতলা করব না, মোটামুটি বেশ ঘনই হবে, তাই পানির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মূলাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবং ডালটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ এই মূলার ডালটাকে ঢেকে রান্না করেছি, আর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, আর মূলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেছে। আর লবণটা আপনারা একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মূলার ডালটা কিন্তু এরকম ঘন হবে। যদি ডালটা বেশি ঘন না হয় তাহলে কিন্তু এই মূলার ডালটা খেতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন ডালের পরিমাণটা একটু বেশি দিতে। তো এই পর্যায়ে আমি বাগারটা রেডি করে নিব।
বাগার দেওয়ার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 4 থেকে 5 কোয়া রসুন কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেমনটা আমরা বেরেস্তার জন্য রেডি করি, অর্থাৎ এই পেঁয়াজ রসুনটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনটা একদম বেরেস্তা করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই বেরেস্তাটা এই ডালে দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি। বেরেস্তাটাকে মিক্স করে নিতে হবে ডালের সাথে। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি। বেরেস্তা এবং ধনেপাতা কুচিটা দেওয়ার সময় আপনারা কিন্তু এটাকে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট চুলার আঁচটা বন্ধ করে আপনারা এই বাগারটা দিয়ে দিবেন। এতে করে ফ্লেভারটা বজায় থাকবে। যদি রান্না করেন তাহলে কিন্তু বেরেস্তার যে সুন্দর একটা গন্ধ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না, তাই চুলার আঁচটা বন্ধ করেই কিন্তু আপনারা এই বাগারটা রেডি করে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে ডালটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, যেহেতু আমি টমেটো এবং ধনেপাতা কুচি দিয়েছি তাই দেখতে বেশ কালারফুলও লাগছে আর বেশ ঘন কিন্তু হয়েছে। আর এই মসুর ডাল দিয়ে মূলা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা এখন পর্যন্ত এটা খাননি তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি বলতে পারি যে আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর এই মসুর ডালের রেসিপিটা রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।